কোথায় আছেন শেখ হাসিনা? কোথায় যাবেন? ব্রিটেনে? যদি না করে দেয় তাহলে মুজিবুর কন্যার ইচ্ছে লন্ডনে চলে যাবার। সেখানে ঠাঁই না পেলে ইউরোপেরই কোনো দেশে থাকতে পারেন। কিন্তু হাসিনার ইচ্ছের দাম কি এখন আর রয়েছে, নাকি আরও কোনো বড় পদক্ষেপ নিতে পারেন হাসিনা? এই নিয়েই ছোট্ট একটা প্রতিবেদন। কি হবে শেখ হাসিনার ভবিষ্যৎ? এই প্রশ্নই এখন উঠে যাচ্ছে। কিন্তু বিষয়টা কি জানেন? হাসিনার ভবিষ্যৎ কি হবে সেটা তাকেই তো ঠিক করতে হবে। আর যে কারণে এখনই দিল্লি থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছেন না শেখ হাসিনা। জানা গিয়েছে ভারত সরকার তাকে কিছুটা হলেও সময় দিয়েছে। তিনি কিভাবে নিজের ভবিষ্যৎকে সাজাবেন সেটা তাকেই ঠিক করতে হবে। দিল্লির সর্বদলীয় বৈঠকে জানিয়ে দিলেন আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য মঙ্গলবার সব দলের সঙ্গে বৈঠক সারেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সকলেই। ওই বৈঠকেই জানা গিয়েছে যে শেখ হাসিনা নাকি মানসিকভাবে বিধ্বস্ত, তাই এখন হাসিনাকে আরও কিছুটা ধাতস্থ করার জন্য সময় দিয়েছে ভারত। এখানেই বলে রাখি, বাংলাদেশ নিয়ে ভারত কি অবস্থান নিতে চলেছে সেই বিষয়ে একটা রূপরেখা টেনে দিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত এখন শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চলেছে। শেখ হাসিনা নিজের ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছেন সেটা বরং জানা প্রয়োজন। তার জন্য যদি সময় লাগবে, তারপর সেই মতন ঠিক হবে ভারতের পরবর্তী পদক্ষেপ। এদিকে বাংলাদেশের পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে ভারত। তবে এখনই নাকি জরুরি ভিত্তিতে ভারতীয়দের সরিয়ে আনা হচ্ছে না। কিন্তু পরিস্থিতি তৈরি হতে কতক্ষণ? যদি তেমন একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে ভারত পদক্ষেপ করে নেবে। ভারত অপেক্ষা করছে সঠিক সময়। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকেই ইস্তফা দেবার পর সেনাপ্রধানের হাতে বাংলাদেশের শাসন দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার নেতৃত্বে গঠন করা হবে সরকার। তবে যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশে থাকা প্রবাসী ভারতীয়দের ফিরিয়ে আনতে কাল বিলম্ব করবে না আমাদের কেন্দ্রীয় সরকার। কারণ এই মুহূর্তে ভারত সরকারের লক্ষ্য বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করা। এদিকে হাসিনা পুত্র আশঙ্কা প্রকাশ করছেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তারপর বাংলাদেশ না আবার পাকিস্তান হয়ে যায়। কি হবে এই উত্তর দেবে সময় আর হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা। তবে দিল্লিতে যে গোপন আশ্রয় তিনি রয়েছেন সে বিষয়টা নিশ্চিত করেছেন আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।